পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ আদিবাসী সংগঠনগুলি কলকাতা প্রেস ক্লাবে মাতৃভাষা শিক্ষার জন্য লড়াই করে। আদিবাসী সংগঠনগুলো আদিবাসীদের স্বার্থে লড়াই করছে। সাঁওতালি বিভাগ স্নাতক স্তরে চালুর দাবিতে কলকাতা প্রেস ক্লাবে মাতৃভাষা শেখার অধিকারের দাবিতে রানীগঞ্জের কলেজের বিক্ষোভ ও অনির্দিষ্টকালের ধর্ণা বিক্ষোভ। সাঁওতালি ভাষায় বিভাগ চালুর দাবিতে লাগাতার আন্দোলন করা হবে। সংবাদ সম্মেলনে দিশুম আদিবাসী গাওতা রাজ্যের সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঝড় বৃষ্টির মধ্যে ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজে স্নাতক স্তরে স্নাতক বিভাগ চালু না হওয়া পর্যন্ত টানা 13 দিনের বিক্ষোভ, প্রতিবাদ অবস্থানের মঞ্চে অনশন। সবশেষে এই দাবি নিয়েই চলবে। মূল উদ্দেশ্য ভিক্ষা চাই না, শিক্ষা চাই। সংবাদ সম্মেলনে 8 দফা দাবিতে প্রশাসন ও শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ করা হয়েছে। উপস্থিত ছিলেন প্রতিনিধি, সদস্য এবং বিবাদী রবিন সোরেনের সাথে রাজ্য সংযোগকারী দিশুম আদিবাসী গাওতা সাইলামন মান্ডি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শিক্ষা 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 চাই, শিক্ষা ছাড়া উপায় নাই, তাই তো মোরা কলেজে মাতৃভাষা সাঁওতালিতে শিক্ষা চাই। শিক্ষা জাতির অধিকার, শিক্ষা জাতির অহংকার, তাই তো মোরা কলেজে মাতৃভাষা সাঁওতালিতে শিক্ষা চাই। তাদেরও সমস্ত আছে। আমাদের বিশ্বমালী সিনেমাদের পক্ষে সামনে কেউ বসে আছেন রমান মহাশয়, তিনি আমাদের রাজ্য বাসটি, তিনি আমাদের রাজ্যের সদস্য। আমি পবন মান্ডি, আমি রাজ্যের অবজারভার, স্টেট অবজারভার। তিনি রবীন্দ্র মহাশয়, তিনি আমাদের স্টেট সেক্রেটারি। মাননীয় শৈলমান মান্ডি, তিনি হচ্ছেন স্টেটের কনভেনার, এবং উনি আছেন সীমা মান্ডি, তিনি আমাদের ডিস্ট্রিক্টের সদস্য, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইউনিটের উনি সদস্য। সাঁওতালিদের আগে ডিপার্টমেন্ট যদি কলেজ সাঁওতালি ডিপার্টমেন্ট না করা হয়, তাহলে আমরা 8 তারিখ থেকে অনির্দিষ্টকালীন একটা অবস্থান বিক্ষোভ এবং রিলে অবস্থান করব। কিন্তু কোনো পক্ষ থেকে আমরা সেরকম কোনো ইঙ্গিত পাইনি। কলেজ কর্তৃপক্ষ শুধুমাত্র 3 তারিখে জিপি মিটিং ডেকেছিলেন এবং ইমপ্লিসেন্ট বা ডিপিআই কে একটা অ্যাপ্রোচ লেটার পাঠিয়েছিলেন, সেটা আমরা কিন্তু যেহেতু আমরা আমাদের দাবিতে অনড় ছিলাম, সেই হিসেবে আমরা 8 তারিখ থেকে লাগাতার অবস্থান করছি এবং 9 তারিখে ওখানে জিপি মিটিং হয়, যেখানে চেয়ারম্যান সেভাবে ফরওয়ার্ড করে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে, এবং সেই দিনে আন্দোলনটাকে প্রশমিত করার জন্য, দমানোর জন্য ওনারা একটা সেলফ ফাইন্যান্সে ভর্তি করার একটা প্রস্তাব দেন। কিন্তু আমরা আমাদের দাবিতে অনড় থাকি। আমরা দাবি করি যেন আমরা কোনোমতেই সেলফ ফাইন্যান্সের মাধ্যমে আমাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করতে পারবো না। এইভাবে অবস্থান চলতে থাকে এবং এই অবস্থানটাকে আমরা যাতে তাড়াতাড়ি সমাধান করতে পারি, সেই বিষয়টিকে ত্বরান্বিত করার জন্য অবস্থানের সপ্তম দিন অর্থাৎ আমাদের জেলা সচিব এবং কাঞ্চনজঙ্ঘা ইউনিভার্সিটির যিনি রেজিস্ট্রার আছেন তাদের কাছে আমরা স্মারকলিপি জমা দিই এবং এই অবস্থান দীর্ঘকালীন অবস্থান বিক্ষোভ এইসব ব্যাপারে সরকারি অবগত করার পরও ওনাদের থেকে কোনো রকম সমস্যা সমাধানের কোনো সূত্র পাওয়া যায়। শুধুমাত্র ওরা প্রতিশ্রুতি দেন এবং বলেন যে আমরা এই আন্দোলনটা আমরা সন্তোষ করে ছুটি দেওয়ার চেষ্টা করেছিলাম এবং চূড়ান্ত আঘাত গ্রহণ করার জন্য আমরা একটা মহামিছিল এবং সমাবেশের ডাক দিয়েছিলাম, যেটা হচ্ছে মিছিল এবং মহাসমাবেশ। বিভিন্ন রকমের গণসংগঠন, আদিবাসী গণসংগঠন, বিভিন্ন রকম ছাত্র ইউনিয়ন সবাই এসেছিলেন আমাদের সমর্থনে, যাতে মাতৃভাষায় শিক্ষার পূরণ হয় এবং রানীগঞ্জ কলেজের সাঁওতালি ডিপার্টমেন্ট চালুকে আমরা কলকাতার এই প্রেস ক্লাবের মাধ্যমে এখানে এসেছি এবং এখানে এসে আমরা পশ্চিম বর্ধমানে যে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো একে আমরা তুলে ধরবো এবং এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা প্রশাসন, শিক্ষা দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষ সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যাতে সমাধান হয়। আজ পর্যন্ত যেগুলো আমরা মুভমেন্ট করেছি পুরো আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে আমাদের অনশন আজকে 13তম দিন। যতদিন না এই দাবি মিলছে আমরা কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যাবো। দরকার হলে আমরা এই আন্দোলনটাকে দুটো নিয়ে আসবো। ধন্যবাদ। নমস্কার, আমরা এখানে জনতার পক্ষ থেকে এসে হাজির হয়েছি। আমাদের যে আন্দোলন চলছে আপনারা জানেন, যেটা আমাদেরই কি পদক্ষেপ নেবেন?
আমাদের অনশন যখন সিদ্ধান্ত নিয়েছে আমরা সরকার পক্ষ থেকে অনেকটাই এখন চাপে পড়ে আমাদেরকে বারবার বলছে যে অনশনটা তুলে দেওয়ার জন্য, এবং তারা বলছে যে চালু করে দেবে, এই চালু করবে, কিন্তু কখনো আমরা কাগজ না পেয়ে বা ধরুন মৌখিক ভাবে কথা বলে আমরা বিশ্বাসী নেই। কারণ বহুবার আমরা কলেজ কর্তৃপক্ষকে এইভাবে চিঠি দিয়েছি, মৌখিকভাবে অনেক আশ্বাস পেয়েছি, কিন্তু এবারে নেই। আপনারা কাগজ রিভিশন চালু করুন, আমরা উঠে যাব। এবং আমাদের বিশ্বাস যে আমরা অনশনের মাধ্যমে সরকারকে এবং কলেজ কর্তৃপক্ষকে চাপে করে আমরা দাবি বাধা নিশ্চয়ই করেছি। একটু আগে আমাদের সৈকত মাস্টার বললেন যে করে যেটা কর্মে দেওয়া হচ্ছে এবং লোকাল বিধায়কের সঙ্গে আমরা বসেছিলাম অনশন চলাকালীন, বিধায়ক এসেছিলেন এবং আশ্বাস দিয়ে গেছেন, প্রত্যেকের সঙ্গে আমরা কোপারেট করেছি, কিন্তু আলটিমেটলি জিরো হয়েছে। তো কোথাও না কোথাও আমাদের এখনো অভিযোগ চলছে। সেই কারণে যদি অনশন, আপনি যখন বললেন যে অনশন মাধ্যমে যদি না হয়, সেই অনশনটা চলবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই কলকাতা ঢুকে আমরা ছবি দেওয়ার জন্য আমরা মৌখিক দিচ্ছি। 2017 সাল থেকে কিন্তু পেয়ে যাচ্ছি, 2017 সাল থেকে মৌখিক আশ্বাসন পাচ্ছি যে হ্যাঁ হবে, এইবারে হবে। আমরা 23-এও পেয়েছিলাম আশ্বাসন যে 23 থেকে শুরু হবে, 23-এ শুরু হবে, 24-এও মৌখিকে আমরা পাচ্ছি যে শুরু হবে। সেই কারণেই আমরা অনশন করছি। এখন এইবার থেকে এডমিশন শুরু হয়ে গেছে, এই এডমিশন শিক্ষাবর্ষের এডমিশনে শুরু করে দিই। আপনারা সকলেই জানেন যত ভাষা আছে সেগুলো সংযুক্ত করা হয়েছে। সান্তাল ভাষাটা একদম 2023 সালে 22শে ডিসেম্বর অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হয়। আদিবাসীদের অন্যান্য যে ভাষাগুলো আছে সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত নয়। অন্তর্ভুক্ত হওয়ার জন্যই আজকে আমরা শিক্ষার সঙ্গে যাতে এই ভাষাটাকে যুক্ত করা হয়, তার জন্য আমরা জনসংখ্যা চালিয়ে যাচ্ছি। এমন নয় যে অন্যান্য ভাষাগুলো তারা যদি নিজেদের ভাষাটাকে অন্তর্ভুক্ত করার জন্য দাবি করে, তাহলে তাদেরকেও আমরা সমর্থন করি। এখানে যেহেতু অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা আছে, ওই জন্যই আমরা এই সান্তাল বিভাগটা চালু করার কথা বলছি। আমরা বলতাম আর এখানে যে পপুলেশনের কথা বলছেন, টোটাল যে পপুলেশন বাকি 39 যে কমিউনিটি আছে তাদের পার্সেন্টেজ হচ্ছে 49। ভাষার দিক দিয়ে যদি দেখা হয়, টোটাল যে পপুলেশনটা আছে পশ্চিমবঙ্গে, যেখানে 60 লক্ষের কাছাকাছি বলা হচ্ছে, সেই 60 লক্ষের প্রায় 30 থেকে 32 লাখ হচ্ছে আদিবাসী। পশ্চিমবঙ্গে 60 লক্ষের কাছাকাছি 30 থেকে 35 লক্ষ হচ্ছে সান্তাল। সাঁওতালি ভাষা আমরা দাবিদার রাখছি। সাঁওতালি ভাষা আমরা সকলেই যারা এখানে এসেছি উপস্থিত করেছি, আমরা সকল সাঁওতালি ভাষা ভাষীর কথা বলি, নিজের মাতৃভাষা। আমরা নিজের মাতৃভাষাটা আমরা নিশ্চয়ই আমরা মাতৃভাষা কলেজেও আমরা চাইছি, স্তর থেকেও আমরা কলেজ অব্দি আমরা সাঁওতালিতে আমাদের পঠন আমাদের পরিকাঠামো সিলেবাস কিছু আছে, সরকার সেটা পরিকাঠামোর পরিবেশটা তৈরি করে এই আশা নিয়েই আমরা বিভিন্ন জায়গার উপর কথা বলি। বিভিন্ন জায়গায় শুরু করেছে, আপনারা জানেন বিদেশেও পড়াশোনা চলছে, যেখানে বিদেশে কোনো সাঁওতাল কমিউনিটি নেই। আমরা ডেনমার্ক, কোপেনহেগেন এগুলোতে চলছে, সেখানে ব্রিটিশ আমল থেকে এখানে বণিক সাহেবরা এখানে সংস্কারই লিখেছিলেন। আপনাদের এই এশিয়াটিক সোসাইটিতে মাইক্রোগ্রিন আছে, সিয়ারা কাপুরগাছিতেও আছে, ইন্ডিয়াতে আছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেশেও কিন্তু পড়াশোনা চলছে, যেখানে আমাদের দেশে আমরা যেখানে জন্মেছি আদিবাসীরা, যারা আদিবাসী নয়, আমরা কোথাও আফ্রিকান নয় বা রাশিয়ার নয়, আমরা এখানে এসে বাস করছি, আমরা আমাদের দেশে আদিবাসীরা আমাদের ভাষাতে আমরা পড়াশোনা চাইছি। সেই দাবি নিয়েই আমরা কিন্তু অনশন আমরা করছি। আমরা বিদেশে গিয়ে আমাদের এত সুন্দর পড়াশোনা চলছে যেখানে কল্পনা করা যায় না, সেখানে আপনারা খোঁজ খবর নেবেন। এবং সেখানে যারা এখানে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে ম্যাক্সিমাম সাঁওতাল কমিউনিটি আছে, ইন্ডিয়া, নেপাল এবং বাংলাদেশ, এবং বাংলাদেশ নেপালেও নেই। ইন্ডিয়াতে কিছু সামান্য শুরু হয়েছে, হয়নি এবং বলবো না, ইউনিভার্সিটি শুরু হয়েছে, বিশ্বভারতী শুরু হয়েছে, আপনার
ঝাড়গ্রাম শুরু হয়েছে, শুরু হয়েছে, কলেজ শুরু হয়েছে, কিছু জায়গায় শুরু হয়েছে, কিন্তু সেভাবে এখনো বহু কলেজ পড়ে আছে যেখানে সাঁওতাল আদিবাসী অধ্যুষিত এলাকা, সেখানে বারবার সরকারও বলছে, সরকার অনুমোদন দিচ্ছে, সেখানে কলেজ কর্তৃপক্ষ চালু করতে কেন যে দ্বিধাবোধ করছে আমাদের এটা বোধগম্য হচ্ছে না। এটাই আমাদের তার চালু